প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন বাংলাদেশ পুলিশের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 24শে মার্চ 2025 খ্রিস্টাব্দ তারিখে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। সাধারণত এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে। তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার জন্য, তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, তো আমাদের ফেসবুক পেজে গিয়ে আপনারা আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন। আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস, মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন, পাশাপাশি নিয়োগ পরীক্ষার। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে। জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে, যোগাযোগ করতে পারবেন। তো ভিউয়ার্স, দেখতে পারছেন প্রথমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, দেখতে পারছেন এখানে বাংলাদেশ পুলিশ রেঞ্জ ডিজির কার্যালয় খুলনা, দেখতে পারছেন 24শে মার্চ 2025 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি। তো দেখতে পাচ্ছেন এখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের শাখা, পুলিশ শাখার ঢাকার স্মারক নম্বরে দেখতে পাচ্ছেন 26/5/2024 খ্রিস্টাব্দ তারিখের হেডকোয়ার্টার্স ঢাকার স্মারকে 23/6/2024 খ্রিস্টাব্দের প্রদত্ত ছাড়পত্রের পরিপ্রেক্ষিতে বিভাগীয় বাছাই কমিটি খুলনা 4/3/2025 খ্রিস্টাব্দ তারিখের স্মারকের মূল্যে রেঞ্জ ডিজিআই খুলনা কার্যালয়ের নিম্নবর্ণিত শূন্য পদের সরাসরি পুনরায়ের জন্য জাতীয় বেতন স্কেল 2015 সাল অনুযায়ী ভিত্তিতে জনবল নিয়োগের লক্ষ্যে খুলনা জেলার খুলনা বিভাগের স্থায়ী বাসিন্দাদের নিকট হতে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রবর্তিত নির্ধারিত ফর্মে আবেদনের আহ্বান করা যাচ্ছে। পদের নাম দেখতে পাচ্ছেন ডাটা এন্ট্রি অপারেটর, জাতীয় বেতন স্কেল 2015 সাল অনুযায়ী দেখতে পাচ্ছেন 16তম গেট, 9,300 টাকা থেকে 22,490 টাকা, পদের সংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা, অন্যান্য যোগ্যতা, কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, সমান পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার মুদ্রাক্ষরিকে প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ, ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে, স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। তবে দেখতে পাচ্ছেন চাকরির ক্ষেত্রে যারা শর্তাবলী, প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশি নাগরিক এবং খুলনা জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। প্রার্থীকে নিম্নবর্ণিত ফর্মে স্বহস্তে আবেদন করতে হবে। স্বহস্তে পূরণ ব্যতীত আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না, অর্থাৎ স্বহস্তে এই আবেদন ফর্মটা আপনাদেরকে সংগ্রহ করে পূরণ করতে হবে। দেখতে পাচ্ছেন 5x5 সেমি সাইজের কাগজ আর কি ছবি আপলোড করতে হবে। আর এখানে বরাবর সভাপতি বিভাগে বাছাই কমিটি খুলনা, অর্থাৎ এখানে লেখাই রয়েছে পদের নাম, বিজ্ঞপ্তি নাম্বার, তারিখ সব কিছু দেওয়া আছে। তো আপনারা এই ফর্মটা এভাবে পূরণ করুন। তো পূরণ করে আপনারা পাঠিয়ে দিবেন আর কি, যে ঠিকানায় সেটা এখানে দেওয়া রয়েছে। তো দেখতে পাচ্ছেন প্রার্থীর বয়স সীমা 26/3/2025 খ্রিস্টাব্দ তারিখে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। সরকার কর্তৃক নির্ধারিত ফর্মে আবেদনপত্রের বিভাগীয় কমিটির বাছাই খুলনা ও বিভাগীয় কমিশনার খুলনাকে সম্বোধন করে আগামী 16/4/2025 খ্রিস্টাব্দ তারিখে, অর্থাৎ 16/4/2025 খ্রিস্টাব্দ তারিখে অফিস রেঞ্জ ডিজিআইয়ের খুলনার কার্যালয়ে সরাসরি ডাকযোগে পৌঁছাতে হবে। সরাসরি আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না, অর্থাৎ আর কি আপনাদেরকে অবশ্যই ডাকযোগে পৌঁছাতে হবে। সরাসরি কোনো আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না। নির্ধারিত সময়ের পর আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না। খামের উপর মোটা অক্ষরে পদের নাম, বিশেষ কোটা যদি থাকে বাম পাশে আবেদনকারীর পূর্ণাঙ্গ নাম, ঠিকানা সম্বলিত স্পষ্ট অক্ষরে লিখতে হবে। নির্ধারিত আবেদন ফর্মটি জনপ্রশাসন মন্ত্রণালয় এর ওয়েবসাইট থেকে সংরক্ষণ করতে হবে। উল্লেখ্য যে নিয়োগ বিজ্ঞপ্তির মোতাবেক ইতিপূর্বে যারা আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। বিবাহিত মহিলা প্রার্থীদের স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করে আবেদন করতে হবে। আর আবেদনপত্রে 5x5 সেমি আকারের ছবি লাগাইতে হবে। আর এখানে আবেদনপত্রের সাথে যে সকল কাগজপত্র আর কি যুক্ত করতে হবে, তো এখানে দেওয়া রয়েছে। আবেদনের সহিত কাগজপত্র যুক্ত করতে হবে। প্রথম শ্রেণীর গ্যাজেট কর্মকর্তা কর্তৃক সদ্য তোলা 3 কপি 5x5 সেমি সাইজের রঙিন ছবি সত্যায়িত যুক্ত করতে হবে এবং 2 কপি স্ট্যাম্প সাইজের রঙিন ছবি দাখিল করতে হবে। সত্যায়িত কর্মকর্তার নাম, পদবি যুক্ত সিল থাকতে হবে এবং সংশ্লিষ্ট সিটি কর্পোরেশন, কাউন্সিলর, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌরসভা মেয়র প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র, সকল শিক্ষাগত যোগ্যতার সনদের, অভিজ্ঞতার সনদের ফটোকপি, কম্পিউটার টাইপিং এর সনদের ফটোকপি, প্রথম শ্রেণী গ্যাজেট কর্মকর্তা কর্তৃক নাম সিলযুক্ত সত্যায়িত এবং প্রথম শ্রেণী গ্যাজেট কর্মকর্তা কর্তৃক নাম সিলযুক্ত এবং চারিত্রিক সনদপত্র। আর মুক্তিযোদ্ধা প্রার্থীদের ক্ষেত্রে মুক্তিযোদ্ধার সনদপত্র। আর এখানে ট্রেজারি চালানের মাধ্যমে দেখতে পাচ্ছেন 100 টাকা আপনাদেরকে আর কি ট্রেজারি চালানের মাধ্যমে
আর কি আবেদন ফি বাবদ জমা করতে হবে। আর এখানে 10 টাকা ডাক টিকিট অব্যবহৃত ডাক টিকিট লাগাতে হবে অর্থাৎ, আর অবশ্যই ফেরত খাম দিতে হবে অর্থাৎ 10 ইঞ্চি গুণন 4.5 ইঞ্চি একটি ফেরত খাম আবেদনপত্রের সাথে যুক্ত করতে হবে। প্রার্থীকে তার কোঠা দাবিদার সমর্থনে যথাযথ কর্তৃপক্ষের প্রদত্ত প্রমাণপত্র সনদ আর কি সনদ দাখিল করতে হবে। আর এখানে বিলম্বপ্রাপ্ত আবেদনপত্র ত্রুটিপূর্ণ আবেদন আর কি গ্রহণযোগ্য হবে না। আর এখানে দেখতে পাচ্ছেন এখানে লিখিত এবং ব্যবহারিক পরীক্ষার জন্য তারা কোনো প্রকার টিএডি প্রদান করবে না। আর লিখিত এবং মৌখিক পরীক্ষার জন্য আপনাদের যে নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতার অভিজ্ঞতা সনদ, কম্পিউটার টাইপিং এর প্রমাণস্বরূপ সনদ, কোঠা সম্পর্কে প্রমাণ সনদের আর কি কপি দাখিল করতে হবে। আর এখানে আরও যে শর্তাবলী রয়েছে এই শর্তাবলী অবশ্যই আপনাদেরকে অনুসরণ করে আবেদনটা করতে হবে। আর এটা হচ্ছে খুলনাতে পরীক্ষা হবে, যারা খুলনা জেলার প্রার্থী রয়েছেন তারা এটাতে আবেদন করতে পারেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি ছিল সাধারণত যে ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে অর্থাৎ ডিজিআই পুলিশ, বাংলাদেশ পুলিশের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।